হ্যালো, আমার সকল বন্ধুদেরকে গুড মর্নিং। সকলে কেমন আছো? সকলে কেমন আছো বলো। বৃষ্টি শুরু হয়েছে, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, রোদ বৃষ্টি, ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানাবে, ঠিক আছে? তোমরা প্রথমে বলো তোমরা কি করছো এখন। এখন কটা বাজে জানো? 8:05। চলো, তোমাদের সঙ্গে একটু গল্প করতে এসেছি আর এই রেসিপি একটু শেয়ার করব, হয়তো ভালো লাগবে তোমাদের। আমার ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে এই রেসিপি করার জন্য কি করছি দেখো, এখানে কাঁকরোল নিয়েছি আমি। আজকে কাঁকরোল আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ থাকবে। দারুণ একটা সুন্দর তরকারি, যেটা আমি খেতে ভালোবাসি, তোমরাও নিশ্চয়ই ভালোবাসবে। চলো, এটা তৈরি করব। এখানে কাঁকরোল আছে, বড় কাঁকরোল, মানে মিডিয়াম নয়, বড় দুটো আছে। একটা আলু আছে মাঝারি সাইজের, দুটো কাঁকরোল, একটা আলু আর কয়েকটা এখানে ছোটো পেঁয়াজগুলো আছে। এই পেঁয়াজগুলো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিলে টেস্টটা ভালো আসবে, ওই জন্য দিলাম। চিংড়ি মাছের তরকারি তো, এই পেঁয়াজগুলো যখন সেদ্ধ হয়ে যাবে না, দারুণ সুন্দর টেস্ট আসে। চলো, তোমাদের ইচ্ছে হলে দিও, না হলে দেওয়ার দরকার নেই। তারপরে আছে ওখানে 250 গ্রাম চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছগুলোকে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আমি, সব কিছুই ধোয়া, কাঁকরোলও ধোয়া, আলুও ধোয়া, কেটে কুটে ধুয়ে তারপর তোমাদের সামনে এসেছি। আর এখানে মশলা আছে, এখানে মশলার মধ্যে রেখেছি ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ওখানে দুটো তেজপাতা আছে, ফোড়ন দেব। বেশি কিছু লাগে না, যেহেতু চিংড়ি মাছ থাকে তো বেশি কিছু লাগে না। একটা সুন্দর মশলা তৈরি করে নিলেই দারুণ সুন্দর তৈরি হয়ে যায়। চলো, এখানে মশলার মধ্যে আছে এক টুকরো আদা। আদা তোমরা এইভাবেও দিতে পারো কেটে, আর না হলে পেস্ট করেও দিতে পারো, যেমন ইচ্ছে, যার যেমন ইচ্ছে। যদি আদা এইভাবে দাও, তাহলে যখন মশলা ভাজবে, তরকারিটা ফুটে আসবে, তার ওপরে দেবে। আর না হলে মশলার সঙ্গে পিষে দিলে এইভাবে দেবে। আমি বলে দিচ্ছি, যে যেমন করতে চাও সেইভাবে করে নেবে, ঠিক আছে? এখানে মৌরি রেখেছি, আজকে জিরে দিচ্ছি না, মৌরি দিচ্ছি। এখানে গোটা গরম মশলা, সব রকমের মশলা অল্প আছে, 1 চামচ হবে। একটা শুকনো লঙ্কা আছে, একটা টমেটো আছে, মিডিয়াম সাইজের টমেটো, আর 4-5টা কাজু বাদাম, রসুন। এই দিয়ে একটা মশলা তৈরি করব। তারপরে তৈরি করব এই যে মশলাটা। এই মশলাটা আমি সব কিছু দিয়ে পিষিয়ে দিচ্ছি, একটু ভেজে তারপরে মিক্সিতে পেশাবো। আর তো ওই যে বললাম, তোমাদের যদি মনে হয় আদাটাকে ওইভাবে দেবে, তাহলে যখন তরকারি ফুটবে, একদম কষানোর পরে হালকা জল দেওয়ার পরে তরকারি ফুটবে, তখন ওইভাবে দেবে। আর না হলে এইভাবে মশলার সঙ্গে ভেজে দিয়ে দেবে, তাহলে টেস্টটা ভালো আসবে। চলো, এইটুকু জিনিস দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপিতে তৈরি হবে কাঁকরোল সকলে খেতে ভালোবাসে না, আমি যেমন ভালোবাসি। তোমরা কে কী ভালোবাসো জানাবে, ঠিক আছে? কাঁকরোলের সঙ্গে যদি চিংড়ি মাছ দিয়ে করে দেওয়া যায়, আর এইভাবে দারুণ সুন্দর টেস্টি হবে। রুটির সঙ্গেও খাওয়া যাবে, আবার ভাতের সঙ্গেও খাওয়া যাবে, সব কিছুর সঙ্গে। তবে একটু কাজু বাদাম দেওয়ার চেষ্টা করবে, কাজু বাদাম দেবে, আর না হলে কিশমিশ কিছু একটা দেবে, তাহলে টেস্টটা আরও ভালো আসে। চিংড়ি মাছের তো টেস্ট থাকবেই, উপরন্তু এই মশলাটা যদি থাকে না, আরও টেস্ট ভালো হয়ে যায়। চলো, এগুলো সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে গোছানো আছে। এবারে তৈরি করব। কি তৈরি করব? কাঁকরোল আলু দিয়ে চিংড়ি মাছের একটা দারুণ সুন্দর টেস্টি রেসিপি। যদি তোমাদের ইচ্ছে করে তাহলে করতে পারো, ঠিক আছে? চলো, আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দেবো, তারপরে ভাজবো, আর মশলাগুলোকে ভেজে ঠান্ডা করতে দেবো। মশলাটাকে পেশাতে হবে। শুরু করি তাহলে। তোমরা যদি পছন্দ করো তাহলে করে নিতে পারো, বেশ ভালো, বেশ সুন্দর তরকারিটা হয়। যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসে তাদের তো মানে সত্যি সুন্দর হয়। আর উপর থেকে একটু কসুরি মেথি দেবো, গরম মশলা দেবো, একটু ঘি, ব্যাস। আর কি লাগে? আর কিছু লাগে না। চলো, শুরু করি। এখানে কড়া চাপিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তারপরে আমি সর্ষে তেল দিয়েছি। সর্ষে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। মশলাটা তৈরি করব, একটা শুকনো লঙ্কা প্রথমেই দিয়ে দেবো, তাহলে লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এরপরে আদা,
কাজু, টমেটো, রসুন আর মৌরি, এই সমস্ত জিনিসগুলোকে সুন্দরভাবে ওই তেলের মধ্যে ভেজে নিয়ে আসবো। মশলাগুলো ভেজে দিলে একটা আলাদা টেস্ট আসে তরকারির। কাঁচা মশলা দিলেও টেস্ট আসবে, তবে মশলাগুলোকে ভেজে যদি পেস্ট করা হয় না, টেস্টটা ভালো আসে। না হলে তোমরা সেদ্ধ করেও মশলাটাকে, সেদ্ধ মানে একটু ভাপে দিয়েও মশলাটাকে করতে পারো। এইভাবে মশলাটা ভাজা হয়ে গেল, নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে আসবো। খুব কড়া করে ভাজবো না, মোটামুটি ভাজবো। বেশি কড়া করে ভাজলে মাছগুলো টাইট হয়ে যায়। এখানে মশলাটা ভেজে নিয়ে চলে এসেছি। সমস্ত কিছু যা মশলা দিয়েছিলাম সব ভেজে নিয়ে এসেছি। চিংড়ি মাছটাকে এইভাবে সুন্দর করে ভেজে নিয়ে এসেছি, নাহলে ভালো লাগবে না, ঠিক আছে। আর এখানে তো মশলা আছে, এই যে গুঁড়ো মশলাটা, এই মশলাটা এই পেস্টের সঙ্গে দিয়ে দেবো, তাহলে জিনিসটা মশলার মধ্যেও মিশে যাবে আর দারুণ সুন্দর টেস্টটা ভালো আসবে, ঠিক আছে। এমনি তোমরা ওই মশলা কষানোর পরেই মশলা দিতে পারো, আর নাহলে একসঙ্গে পিষিয়ে দিয়ে দিতে পারো। চলো এবারে আমি ওইদিকে করি, এগুলো ঠান্ডা হতে থাক, ওইদিকে করতে থাকি। এখানে তেল গরম হচ্ছে, ভাজবো। ওই জিনিসগুলো না ভাজলে ভালো লাগবে না। আর এখানে দেখো ভাতের উপরে আমি জল চাপিয়ে রেখেছি, এই যে দেখছো মগে জলটা, গরম জলটা দেবো, গরম জল না দিলে ভালো লাগবে না। চলো তেল গরম হয়ে গেছে, এবারে ওইগুলো দিই। তেলটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি, যতটা লাগবে ওইভাবেই দিয়েছি। এইবারে ওই তেলের মধ্যে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। একদম মোটামুটি ভালো করে না ভাজলে তরকারির টেস্ট আসবে না, ঠিক আছে। সেদ্ধ আলু দিলে ভালো আসবে না। কাঁকরোল সকলে খেতে চায় না, ওই জন্য এইভাবে করলে কাঁকরোল সকলে খাবে। এবারে আলুটাকে সুন্দর করে ভাজবো, আর অল্প একটু হলুদ দিলাম, তাহলে কী হবে, আলুর রঙটা এসে যাবে, ঠিক আছে। চলো আলুটাকে ধীরে ধীরে, গ্যাস কিন্তু বাড়াবে না, আমি একটাই জিনিস বলছি, গ্যাস বাড়াবে না। গ্যাস যদি একদম ফুল দিয়ে দেওয়া হয় না, তাহলে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে না আর ভাজাও হবে না। ওইভাবে আলুগুলোকে ভেজে নিলাম। এইবারে এই যে গোটা পেঁয়াজ, এখানে আমি ছোট পেঁয়াজ দিয়েছি তাই জন্য গোটা দিয়েছি, তোমরা এরকম বড় পেঁয়াজকে 4 টুকরো করেও দিতে পারো বা গোল গোল করে দিতে পারো। পেঁয়াজটা এই যে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি তেলে, তাহলে পেঁয়াজটার একটা আলাদা টেস্ট আসে। কাঁচা পেঁয়াজের থেকে এইভাবে ভেজে দিলে তরকারিতে দারুণ টেস্ট আসে। ভাতের সঙ্গেও ভালো লাগে, রুটি পরোটা যারই সঙ্গে খাও ভালো লাগবে। একবার করে দেখবে, বেশ সুন্দর মিষ্টি মিষ্টি লাগে, একটা আলাদা টেস্ট আসে। ওই জন্য আলুর সঙ্গে, আলুটা প্রথমে আমি দিয়েছি, আলুর সঙ্গে পরে পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই জিনিসগুলো যত সুন্দর করে কষানো হবে, তরকারির টেস্ট তত সুন্দর হবে। এই জিনিসকে কষাতে হবে আর মশলাকে ভেজে পিষিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেখো আলু আর পেঁয়াজ হয়ে গেছে কিন্তু ভাজা, ওইগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে কাঁকরোলগুলোকে দিয়েছি, ওই একই আঁচ না বাড়িয়ে এইভাবে ধীরে ধীরে কাঁকরোলগুলোকেও সুন্দর করে ভেজে নেব। তোমরা যদি কাঁকরোলের দানা খেতে না চাও, অল্প একটু নুন দিলাম। দানা যদি না খেতে চাও তাহলে দানাগুলো বের করে দিতে পারো, তবে এটা কাঁকরোলটা মানে খুব একটা শক্ত ছিল না, যার জন্য আমি বের করাইনি। এখানে নুন আর হলুদ একটু দিয়ে দিলাম, দিয়ে এবারে কাঁকরোলটাকে সুন্দরভাবে রয়ে বসে, যেমন আলু পেঁয়াজকে ভেজে তুলেছি ওইভাবে ভেজে তুলে নেব। একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগে, রুটির সঙ্গেও বেশ ভালো লাগে। এই আলু পেঁয়াজগুলোকে ভেজে তুলে রেখেছি। কাঁকরোলটাকে ভাজলেই মোটামুটি মশলা কষিয়ে হয়ে যাবে। চলো এইভাবে কাঁকরোলটাকেও ভেজে তুলে নেব। আর ইতিমধ্যে আমার মশলা ঠান্ডা হয়ে গেছে, যে ভেজে রেখেছিলাম এইগুলোকে গুঁড়ো করে নেব। ওই যে গুঁড়ো করে নেবো বলছি, সরি, পিষবো। গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, এবারে পিষিয়ে নিয়ে চলে আসবো। কাঁকরোলটাকে ভেজে নেব, ধিমে আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। কাঁকরোলটাকে ভেজে তুলে নেব, তারপরে ওই কড়াতেই, ওই দেখো ওই কড়াতেই আরও একটু তেল দিয়েছি। সমস্ত কিছু ভাজার পরে যেটুকু তেল ছিল তার সঙ্গে আরও 1 চামচ তেল দিয়েছি। এবারে দিলাম তেজপাতা, 2টো তেজপাতা,
বেশি কিছু লাগবে না, মশলা তো সমস্ত ভেজে রেখেছি। দুটো তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। গ্যাস কিন্তু সিম থেকে একটু বাড়ানো আছে। এরপরে যে মশলাগুলো ছিল সব মশলাগুলো দিয়ে দিয়েছি। যে মশলা ভেজে আমি পিষিয়ে রেখেছিলাম ওই মশলা, ওর মধ্যে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, ধনে আছে আর হলুদ আছে, ঠিক আছে, সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আর না হলে ওই মশলা তোমরা দিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো দিতে পারো। আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, আলাদাভাবে দেবো না বলে একসঙ্গে দিয়ে দিয়েছি। যার যেমন ইচ্ছে সেইভাবে করে নেবে, ঠিক আছে। এইভাবে করে নিও, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। ভাজা আছে, বেশি সময় লাগে না, বেশি সময় লাগবে না, চট করে হয়ে যাবে। ও ধীরে ধীরে করে নিলাম, মশলাটা হয়ে গেছে। যেহেতু ভাজা আছে বেশি সময় লাগে না। এরপরে আলুগুলো যে ভেজে রেখেছিলাম, প্রথমে আলুগুলো দেবো। আলুগুলো ঝিমে আছে, ধীরে ধীরে ভাজলে সুন্দর সেদ্ধ হয়ে যায়। ছোটো ছোটো করে কাটা আছে তো, ওই মশলার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, তাহলে আলুর সঙ্গে মশলাটা মিশে যাবে। টেস্টটা এই জন্যই আসবে। ধীরে ধীরে এগুলো করতে হবে, ঠিক আছে। তোমাদের সঙ্গে গল্প করছি, দেখো কেমন। এরপরে ওই আলু দেওয়ার পরে কাঁকরোলগুলো যে ভেজে রেখেছিলাম, সুন্দরভাবে ভেজে তুলে রেখেছিলাম তো, ওই জন্য এত সুন্দর হয় জিনিসটা। এবারে কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম। আলু, কাঁকরোল, মশলা সব একসঙ্গে, মশলাগুলোও সুন্দর হয়ে যাবে, কাঁকরোল, আলু এগুলোও মশলার সঙ্গে মিশে যাবে। গ্যাস বাড়াবে না, গ্যাস মিডিয়ামে রাখবে, তাহলে মশলাও পুড়বে না আর জিনিসটা সুন্দরভাবে তৈরি হবে। চলো, এইভাবে সমস্ত মশলার সঙ্গে আলু আর কাঁকরোলটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ধীরে ধীরে ভাজতে থাকবো। যখন একদম মশলার আর জিনিসগুলো মিশে যাবে, তারপরে তারপরে দেবো চিংড়ি মাছ, দেবো কী কী দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। পেঁয়াজ দিলাম, পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলাম না, এই পেঁয়াজগুলো রুটির সঙ্গে, কাঁচা পেঁয়াজ না খেয়ে এই সবজির মধ্যে যদি এইভাবে পেঁয়াজগুলোকে ভেজে দেওয়া যায়, তার একটা আলাদা টেস্ট। পেঁয়াজগুলো সেদ্ধও হয়ে যায় আর মশলা ঢুকে যায়, তো দারুণ সুন্দর। রুটি, পরোটা বেশ ভালো লাগে, আমার ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কাঁচা পেঁয়াজ একরকম টেস্ট, আর এই রকম পেঁয়াজকে ভেজে যদি সবজির মধ্যে দেওয়া যায়, তার একটা আলাদা টেস্ট। আলু, কাঁকরোল, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে মশলাটাকে সুন্দর করে ধীরে 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 কষাচ্ছি। আমি কিন্তু নুন দেব না এখন, নুন সব কিছুর সঙ্গে দেওয়া আছে তো, একটু একটু করে বেশি হয়ে যেতে পারে, ওই জন্য নামানোর আগে চেক করব, তারপরে নুন দিয়ে দেবো। দেখো, এটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, মশলা সুন্দর হয়ে গেছে, মিশেও গেছে। এবার গরম জলটা দিলাম। যে যতটা পরিমাণে ঝোল রাখবে সেইভাবে দেবে। যদি মাখা মাখা খেতে চাও তাহলে সেইভাবে দেবে, আর যদি একটু ঝোল ঝোল রাখতে চাও তাহলে সেইভাবে দেবে। যদি চিংড়ি মাছ না দেওয়া হয় তাহলে এইভাবে তরকারিটা নেমে যাবে, আর রুটির সঙ্গে দারুণ সুন্দর লাগে রাত্রিবেলা। আর নাহলে যারা চিংড়ি মাছ খেতে চাও তাহলে দিতে পারো চিংড়ি মাছ, আমি যেমন দিচ্ছি, ঠিক আছে। আমি ওটা বললাম, তোমরা যদি চিংড়ি মাছ যারা না খেতে চাও তাদের জন্য, আর যারা চিংড়ি মাছ খেতে চাও তাহলে চিংড়ি মাছ দেবে। চিংড়ি মাছ দিলে এই কাঁকরোলের এই সবজিটা দারুণ টেস্ট আসে। চলো, এইবারে চিংড়ি মাছগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে একটু ঢাকা দেবো, তারপরে ঘি দেবো আর কসুরি মেথি দেবো। কসুরি মেথি দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, তবে দিলে একটা টেস্ট ভালো আসে, ঠিক আছে। চলো, এবারে ঢাকা দিয়ে দেবো, একটু ফুটবে, নামানোর আগে একটু চেক করে তারপরে নামিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ পরে এলাম, তরকারিটা সুন্দর করছে, রঙও যেমন সুন্দর আসবে, সমস্ত কিছু সুন্দর আসবে মশলার মধ্যে ওইভাবে, আর না হলে আলাদাভাবেও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই গুঁড়ো মশলাটা দিতে হবে। এইবারে দেবো আমি কসুরি মেথি দিচ্ছি। চিংড়ি মাছ আছে তো, একটু ওই সমস্ত জিনিসগুলো দিলে খেতে ভালো লাগে। এটা গরম মশলা দিয়ে দিবি, গরম মশলার গুঁড়ো,
বেটে তো দিয়েছি, আর দেব একটু ঘি। যারা ঘি খাও ঘি দেবে, যারা খাও না দেবে না। এগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। এইবারে সামান্য, আমরা যেহেতু চিনি খাই, চিনি একটু দিচ্ছি, তোমাদের ইচ্ছে হলে দিও, নাহলে দিও না। যারা চিনি খাও চিনি দেবে, আর যারা লঙ্কা খাও তাহলে আর একটু ঝাল ঝাল করে নেবে, তাহলে সুন্দর হয়ে যাবে। সামান্য 1/2 চামচ চিনি দিলাম। যারা চিনি খাও না তারা লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবে, ঠিক আছে। আবার একটু ঢাকা দেবো, তারপরে নামাবো। চলো, বেশ কিছুক্ষণ পরে এলাম, সমস্ত কিছু দেওয়ার পর 5-7 মিনিট পরে এলাম। এটা কি সুন্দর হয়ে গেছে। এইবারে নামিয়ে নেব, গ্যাস বন্ধ করে দেবো। গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম। সমস্ত কিছু ঠিকঠাক আছে। নুন যেহেতু একটু একটু করে দিয়েছিলাম সব কিছু ভাজার সঙ্গে, আর নুনটা লাগেনি, বেশ সুন্দর টেস্ট এসছে। চলো এবার নামিয়ে নিই, নামিয়ে তারপরে আসছি তোমাদের কাছে। এই দেখো, কাঁকরোল, আলু আর চিংড়ি মাছ দিয়ে দারুণ সুন্দর একটা পদ, যেটা খেতে অপূর্ব সুন্দর লাগে, ঠিক আছে। চিংড়ি মাছ যারা খেতে পছন্দ করে তারা তো খাবেই, আর যারা খাও না তারা দেবে না, ঠিক আছে। জিনিসটা খুব সুন্দর খেতে, যা আমাদের ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই পেঁয়াজগুলো, এই যে গোটা পেঁয়াজ দেখছো, এই পেঁয়াজগুলো কিন্তু দেবে সবজির যখন এই ঝোলের মধ্যে, ঝোলই আমি বলছি, ঝোলের মধ্যে যখন পেঁয়াজগুলো মশলার সঙ্গে সেদ্ধ হয়ে যায়, দারুণ সুন্দর খেতে লাগে। চিংড়ি মাছ, এই পেঁয়াজ, কাঁকরোল আর আলু, দুর্দান্ত খাবার। কাঁকরোল এমনি সাধারণত সকলে খেতে চায় না, কিন্তু এইভাবে যদি করে দেওয়া যায় না, খুব সুন্দর। মশলাটা এইভাবে ভেজে তারপরে করতে হবে। কাঁচা মশলা দিয়ে করলে এতটা সুন্দর আসবে না, ওই জন্য মশলাটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে, তারপরে করলে অপূর্ব টেস্ট। সকলে কেমন আছো বলো? এত গরম না, বৃষ্টি কমে গেলেই প্রচণ্ড গরম। চলো তোমরা কেমন আছো, তোমাদের সঙ্গে একটু গল্প করি, ঠিক আছে। এখন 9:15 বাজে, কত মাসে উঠে গেছে, ঠিক আছে। তাও তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আজকে এই যে জিনিসটা তৈরি করলাম, দেখো জিনিসটা তৈরি করলাম কাঁকরোলের, কিন্তু জিনিসটা খেতে অসাধারণ হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা সদ্য নামিয়েছি চিংড়ি মাছ দিয়ে, দারুণ সুন্দর টেস্টি একটা রেসিপি। এই দেখো, এই যে পেঁয়াজগুলো না, এই পেঁয়াজগুলো ঝোলের মধ্যে দিলে, ঝোল বলছি আমি, এটা হচ্ছে কাঁকরোল, আলু, চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে একটা সুন্দর সবজি, ঠিক আছে। এই যে পেঁয়াজগুলো, এই পেঁয়াজগুলো যখন রুটির সঙ্গে খাওয়া হবে, দারুণ সুন্দর লাগে, সেদ্ধ হয়ে যায় তো, দারুণ সুন্দর টেস্ট হয়, দারুণ সুন্দর। চলে, তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে, তোমরা করে নিও। চিংড়ি মাছ আমার খুব একটা বড় ছিল না, ছোটো চিংড়ি ছিল। এমনভাবে বসলাম যেন তোমাদের সঙ্গে জমিয়ে গল্প করবো, গল্প হবে। কথা মশাই উঠেছে, ঠিক আছে, তোমাদের সঙ্গে একটু গল্প করতে হবে তো। বন্ধুদের সঙ্গে একটু কথা না বললে ভালো লাগে বলো? একটু মাইন্ড ফ্রেশও হয় না, আর কি হয়, সবসময় কি ভালো লাগে কাজ করতে, ওই জন্য তোমাদের সঙ্গে গল্প করতে আসি। তোমরা সকলে ভালো থাকবে, কেমন আছো, ভালো তো থাকবে, কিন্তু কে কেমন আছো জানাবে। আর এই সমস্ত রেসিপি করে খেও। যদি কেউ চিংড়ি মাছ না খেতে চাও তাহলে শুধু চিংড়ি মাছটা বাদ দিয়ে দেবে, আর বাদ বাকি ওইভাবে নিরামিষও করা যেতে পারে, ঠিক আছে। চিংড়ি মাছ বাদ দিয়ে দেবে, আলু আর কাঁকরোল দিয়েও সবজিটা বেশ সুন্দর হয়। আর যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসে তাদের তো কোনো কথাই নেই। 3টের জায়গায় 4টে রুটি খাওয়া হবে, 2টোর জায়গায় 3টে রুটি খাওয়া হবে, ঠিক আছে। গরম ভাতেও খাওয়া যেতে পারে এই জিনিসটা। চলো তাহলে তোমরাও করে নিও, করে খেও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি ভিডিও দিতে একটু গন্ডগোল করছি মানে নেট পাচ্ছি না। তারপরে কি বাড়ির একটু কাজও থাকে, তাও আমি তোমাদের সামনে আসি, একটু গল্প করি, আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করি। চলো, কাঁকরোল সকলে খেতে চায় না, কিন্তু কাঁকরোলকে যদি এইভাবে করে দেওয়া যায় না, কাঁকরোলের দারুণ সুন্দর
দারুণ সুন্দর লাগে এই জিনিসটা। ভালো লাগলে কি করবে, নিজেরা করো, করে খেও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর লাইক দেবে, পছন্দ হলে লাইক দেবে, কমেন্ট করো, ঠিক আছে? চলো, পছন্দ হলে আর কি করবে, সাবস্ক্রাইব করে যাও। আমি অনেক দিন তোমাদের সঙ্গে আছি, অনেক দিন, আর 2 বছর হতে গেল। চলো একটু গল্প করি, ভালো লাগে। আর কি, রেসিপিও থাকে। আর যখন আমি টুকটাক এদিক ওদিক যাই তখন রেসিপি থাকে না, সেদিন একটু ঘোরার জিনিস থাকে। তোমরা ভালো থাকবে, যে যেখানে আছো ভালো থেকো। আজকে টাটা। বকবক করলে বকবক করতেই থাকবো। আজকের মতন টাটা। ভালো লাগলে, পছন্দ হলে করে খেও কিন্তু সকলে, ঠিক আছে? আসে।